অনুব্রত মণ্ডল 2025 সাল অব্দি বীরভূমের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন। শোনা যায় যে মমতা ব্যানার্জির মোস্ট ট্রাস্টেড মানুষদের মধ্যেও একজন ছিলেন, যার প্রভাব সেখানে এতটাই বেশি ছিল যে সাধারণ মানুষ থেকে পুলিশ অব্দি তাকে ভয় পেত। এন্ড এভাবেই আস্তে আস্তে বীরভূম জুড়ে তার রাজত্ব তৈরি করতে থাকলো সে। বাট ওই যে কথা আছে না, অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। এন্ড সেভাবেই 2020 থেকে সিবিআই একটা ম্যাসিভ স্মাগলিং র্যাকেটের ইনভেস্টিগেশন করতে থাকে, যেখানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে গরু স্মাগল করা হতে থাকে। এন্ড সেই কেসে হাজার হাজার গরু বিএসএফ অফিসারদের টাকা দিয়ে বর্ডার ক্রস করাতে থাকে কিছু মানুষ। এন্ড এই বিষয়ে ইনভেস্টিগেশন স্টার্ট হয়। এন্ড এক সময় খবর আসে যে এই চালানের সব থেকে বড় প্রোটেক্টর ছিল অনুব্রত মণ্ডল। সিবিআই জানায় যে অনুব্রতর প্রোটেকশনই এই সমস্ত স্মাগলিং হয়েছে। তার এবং তার মেয়ে সুকন্যার অ্যাকাউন্টে এর সমস্ত ডিটেলস মিলিয়ে অলমোস্ট 77 কোটি টাকার সম্পত্তিও পায় সিবিআই। এন্ড এই খবর সবার সামনে আসতেই সাধারণ মানুষের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। এন্ড এই সমস্ত কারণে 2022 এর 11 আগস্ট সিবিআই এর 8 জন অফিসার সিআরপিএফদের সাথে মিলিয়ে বোলপুরে অনুব্রতর বাড়িতে পৌঁছায় এবং সেখানে 1 ঘন্টার ইন্টারোগেশনের পর তাকে অ্যারেস্ট করা হয়।